আসসালামাইকুম। আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আমি রান্নার জন্য কাঁঠালে বিচি ভর্তা করব। এখন গাডিও বলে কচুমুখী, এটা হচ্ছে চিংড়ি মাছ। ভেন্ডিও বলা যায়, ঢেঁড়সও বলা যায়, যে যেটা খুশি সেটাই বলতে পারে। এখন আমি চিংড়ি মাছ নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু একসাথে নিয়েছি। আমি ঢেঁড়সটাও বলা যায়, ভেন্ডিও বলা যায়, যেটা যেটা বলতে পারে। কিন্তু এগুলো আমি ভালোভাবে আগে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে যদি না নিই, যদি পরে যদি ভেন্ডিটা আমি যদি ধুয়ে নিই, তাহলে বিজলা বিজলা হয়ে যাবে। কিন্তু আগে আমার ভেন্ডিটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি এটা ভালোভাবে পরিষ্কার করে এখন আমি এটা কেটে ফেলছি, কাটা শুরু করছি। আপনারা কখনো ভুল করবেন না, যেন ভেন্ডিটা কাটার পরে ধুবেন, সেটা করবেন না। কিন্তু ভেন্ডিটা আগে পরিষ্কার করে আপনি কাটতে হবে, ঠিক আছে? শুনেন, আপনাদের একটা কথা বলছি, আপনারা আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যেন আপনাদের সাথে আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। যদি আপনারা যদি আমাদের পাশে না থাকেন, তাহলে কি আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো? আমাদের এই ভিডিওগুলো করতে কত যেন কষ্ট হয়, সেটা আপনাদের তো বুঝতে হবে। আপনারা যদি আমাদের ভালো না বাসেন, কীভাবে আপনাদের কাছে আমরা এই ভিডিওটা নিয়ে আসবো? এখন আমার এটা কাটা হয়ে গেছে। এখন দেখেন, রান্না যে মানুষকে বলে কষ্ট, এটা সেটা, কিন্তু রান্না কোনো কষ্ট না। রান্নাটা আপনি যদি ভালোভাবে সব কিছু একসাথে করে নেন। এখন আপনি কী করবেন, কাঁচামরিচটা আপনি তেলেও ভেজে দিতে পারবেন, এটার উপরও দিতে পারবেন। এটা আপনি কাঁচামরিচটা যদি ভেজে দেন আপনার ভালো, কিন্তু কাঁচাও দিয়ে দিতে পারে। এটা একটা ঘ্যারান কয়, ঘ্যারান বলে, কেউ বলে বাসমতি বলে, কেউ বলে ঘ্যারান বলে, যে যেটা খুশি বলতে পারে, ঠিক আছে? আমি পেঁয়াজটাও কেটে দিচ্ছি। আমি আবার এটা কাঁচামরিচটা, পেঁয়াজটা একসাথে কেটে দিচ্ছি। আমি তেলটা যদি গরম না করে দিয়ে দেই হবে, এই যে আমি তেলটা গরম করি দিয়ে দেব, ঠিক আছে? এখন আমার ভাজিটা চড়াই দিলাম। ভাজিটা লবণটা দিয়ে দিবেন। লবণটা আপনি পরে দিয়ে দিলে হবে। এই যে লবণটা দিলাম। এখন আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। এখন ভাজিটা বসিয়ে দিয়ে আমি আরেকটা কাজ সেরে নেব। কড়াই আমার সামান্য আপনি পানির ভিতরে একটু হলুদ দিবেন, একটু লবণ দিবেন। কেন জানুন? কচুমুখিটা খুব সুন্দর দেখা যাবে, কালারটা ওই যে কত কত জায়গায় দেখবেন কচুমুখি রান্না করলে কি হয়, কচুমুখিটা আছে না কালো কালো হয়ে থাকে। কিন্তু আপনি যদি কচুমুখিটা যদি কেটে যদি একটু হলুদের ফাঁকি দিয়ে নেন, একটু সামান্য একটু লবণ দিয়ে নেন, তাহলে আপনার কচুমুখিটা দেখতে সুন্দর লাগবে, তরকারিটা খুব সুন্দর লাগবে। আপনি দুলা ভাই যদি বলেন, আপনি ভাই থাকে, সবাই বলবে খুব সুন্দর হয়েছে। এখন আমার আবার একটু চলে যাই আমরা বিরতি নিয়ে। আমি ভেন্ডিটা আবার লাড়া দিচ্ছি। এখন ভেন্ডিটা আমার আবার লাড়া না দিলে তো আবার লেগে যাবে। আমি আবার কচুমুখি আমার আবার আসতে হবে, ঠিক আছে? আমি এখন আবার কচুমুখিটা কুটে নিই। এখন আমি আবার কাঁঠালের বিচিটা কী করবো, সেটাও তো আপনার কথা জানার কথা। এটাতে আমি একটু ভর্তা করবো কাঁঠালের বিচি। আর আপনি পেঁয়াজটা যদি ব্লেন্ডার করে দেন, আপনি পেঁয়াজটা যদি ব্লেন্ডার করে দেন, তরকারিটা আপনার আঠালো হয়, খুব খেতে স্বাদ লাগে। পেঁয়াজটা আলাম দিবেন না। পেঁয়াজটা যদি আপনি করে দেন, ব্লেন্ডার করে দেন, আপনার কষ্ট হলো আপনি ব্লেন্ডার জিনিসটা খুব ভালো হবে, ঠিক আছে? আমি এখন কচুমুখির জন্য রান্না চড়াচ্ছি। এখন আমি দেখেন কীভাবে খুন্তি দিয়ে লাচ্ছি, শুধু লাচ্ছি। হাসার কথা বলছি, ঠিক আছে? এটা খুন্তিও বলা যায়, আবার খুচুনি বলা যায়, যে যেটা মুখের হাসে। এখানে আমি ভাতও চড়াই দিচ্ছি, ভাতটাও আমার হয়ে যাচ্ছে কড়াই। এখন আমার একসাথে দুই কাজ হয়ে যাচ্ছে। এটা দিয়েছি কি জানেন, আদা রসুন দিয়েছি। আদা রসুন দিলে একটু ফ্লেভারটা খুব সুন্দর আসে। কিন্তু আপনার ভাই থাকলে ভাই খেয়ে খুব মজা পাবে, আর ছেলে মেয়ে থাকলে তো আরও মজা পাবে। কচুমুখি দিয়ে সবাই তো বলবে এটা কী রান্না করছে, কচুমুখি দিয়ে চিংড়ি মাছ, এটাকে রান্না কি দেখাতে হয়? কিন্তু দেখালে আমি জানি, আপনি জানেন না, আরেকজন জানে না, একজন না একজন তো জানে, আবার একজন জানে না। কিন্তু এটা দেখলে একটু খুব আইডিয়া হয়, এটা শিখে নেয়। সবাই তো এক পদের না, বুঝেন না? আপনি পারেন। এটা আমি কি দিয়েছি জানেন? সামান্য একটু হলুদ দিলাম, একটু জিরার ফাঁকি দিলাম, সব কিছু একসাথে দিয়ে আমি মিক্স করছি। চিংড়ি মাছটা দিতে হবে। সব কিছু যদি না দেই, তরকারিটা ভালোভাবে চাড়া দিচ্ছি। দেখেন কীভাবে, আবার এমনভাবে লাড়া দিয়েন না যেন তরকারি কড়াইটা যেন উল্টে পড়ে যায়, ঠিক আছে? আপনি একটু ধরে নেবেন। আমি ওই যে ব্লেন্ডার করেছিলাম, সেই ব্লেন্ডারের ভিতরে একটু ছিল, সেটা ধুয়ে আমি একটু পানিটা দিয়ে দিলাম। সেটা দিলেও হয়, না দিলেও হয়, ঠিক আছে? আপনি যদি দিতে ভালো লাগে দিবেন, না দিলে না দিবেন। কিন্তু এটা কি দিয়েছি জানেন? মরিচে ফাঁকি দিয়েছি। আবার শুকনা লঙ্কাও বলে, শুকনা মরিচও বলে, আবার শুকনা ব্লেন্ডার করা মরিচও বলে। আপনি যেটা ভালো লাগে সেটাই বলতে পারবেন। আমি এটা দিয়েছি কি জানেন? ধনিয়ার ফাঁকি দিয়ে সব কিছু একসাথে মিক্স করছি। দেখেন
ভালোভাবে। কিন্তু কচুমুখিতে বেশি মশলা দিতে হয় না, বেশি মশলা দিলে সেটা স্বাদ আসবে না, সেটা গন্ধ আসবে। এখন আমি কাঁচামরিচগুলো একটু ফেরে মানে দিয়ে দিলাম, পরে দিলাম কিসের জন্য জানেন? এটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে। কাঁচামরিচ যদি আপনি তেলের সাথে একসাথে মিক্স করে দিতেন তাহলে মানে এটা গন্ধটা ভালো আসতো না, মানে ঝাল হয়ে গেলে পোলা পানি খেতে পারবে না, ছোটো ভাই বোন থাকলে খেতে পারবে না। আর ভাইয়া কেমন ঝাল খায় সেটা তো আপনিই বুঝেন। এই দেখেন আমি চিংড়ি মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম, এখন আবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেশি চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছের স্বাদ একটা অন্যরকম খেতে। ঠিক আছে, খান। আপনি তো খেতে পারবেন না, আমি খেলে তো আপনি খাওয়া হবে বলেন? খাওয়া তো একজন দেখলেই তো আরেকজন খাওয়া হয়ে যায়, মনটা তো ভরে যাবে। আপনারা ভালো থাকবেন, জানি দোয়া করবেন, আমি জানি আপনাদের সাথে ভালো ভালো একটা ভিডিও নিয়ে আসতে পারি, ভালো ভালো জানি আপনাদের সাথে কথা শেয়ার করতে পারি। আপনারা যদি পাশে না থাকেন তাহলে কি আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। দেখেন আমার কষানোটা হয়ে গেল, এখন আমার কষানোটা এখানে কচুমুখিটা আমি ওই দেখেন আমি যে হলুদে ফাঁকিটা দিয়েছিলাম তার জন্য আমার কচুমুখির কালারটা খুব সুন্দর হয়েছে। আর যদি আমি হলুদে ফাঁকিটা না দিতাম তাহলে আমার কচুমুখিটা খুব কিছুই সুন্দর হতো না, মানে কালচে কালচে ভাবটা হইতো। ঠিক আছে, এখন আমার কচুমুখিটা এই দেখেন আমার কষানো পড়াই হয়ে গেছে। কষানো মানে যদি ভালোভাবে যদি না হয় কিন্তু আপনার তরকারি রান্নাটা স্বাদটা ভালো বোঝা যাবে না। এখন আপনি কষানোটা যত কষানো হবে ততই আপনার তরকারিটা খেতে স্বাদ হবে। আপনি কচুমুখির ভিতরে দুটো ইচ্ছে করলে আলুও দিতে পারবেন, ইচ্ছা করলে নাও দিতে পারবেন, শুধু কচুমুখি দিতে পারবেন। দুটো আলু দিয়েছি, আমার ভাই আছে, ছোটো ভাই আছে, তো ছোটো ভাই আবার আলুটা খুব পছন্দ করে, তার জন্য আবার দুটো আলু দিয়ে দিয়েছি। এই যে আমার কচুমুখিটা এখন বসিয়ে দিলাম, এখন নাড়াচাড়া দিয়ে আমি একটু সামান্য মানে এই যে লাড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি দিলাম, পানিটা দেওয়ার পরেই আমার এখন একটু লাড়াচাড়া দিয়ে এখন আমার আবার খুন্তি দিয়ে লাড়াচাড়া দিচ্ছি, আবার খুচুনি দিয়েও লাড়াচাড়া দিচ্ছি, যে যেটা বলে শান্তি পাচ্ছে। কিন্তু এখন আমি একটু বসিয়ে দিয়ে আমি এই যে ঢেকে রাখলাম, ঢেকে আমার একটু বলক আসার জন্য একটু আমার লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, আবার লবণ দেওয়ার জন্য আপনাদের সাথে কথা দেখেনি তো, সবাই তো সব কাজে যেই ব্যস্ত। ঠিক আছে, এখন আমি আবার পড়ায় আসবো, এখন আমার বলকটা আসার জন্য এই যে আমার বলকটা তরকারি এসে পড়েছে। এখন দেখেন আমার তরকারিটা পুরাই হয়ে গেল, এখন আমার ছেলেকে দিচ্ছি খেতে। আমার ছেলে দেখেন খেয়ে কি বলবে, আমার ছেলে তো বুঝেনি তো, ওর মার হাতে রান্না খাবার জন্য প্রস্তুত হয়ে থাকে, মানে কখন খাবে কখন কি করবে এটা নিয়েই থাকে। হয়তো পুরা এখন এত খেয়ে মজাই পেয়ে গেছে, প্রতিদিন একটা করে বায়না করে, এটা করো এটা করো, এটা দাও ওটা দাও, মানে ওর বায়নার আর শেষ নেই। ছেলে তো, ছেলেকে আর কি বলবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। আমি যেন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন আপনারা।